নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। তো আজকের আমরা শিখব শোল্ডার প্রিন্সেস কাট ব্লাউজ, যেটা নিচে আলাদা কোমরের পট্টিও থাকবে। এর আগে আমরা কোমরের পট্টির সাথে প্রিন্সেস কাট দেখেছি, কিন্তু এটা সম্পূর্ণ একদম আলাদা, যেটা তোমরা সব্যসাচী ব্লাউজও বলতে পারো। এখন খুবই ট্রেন্ডে চলছে এই ধরনের ব্লাউজ। তো আজকে আমরা ওটা শিখব। খুবই একদম সহজ পদ্ধতিতেই তোমাদেরকে দেখাবো, একদম স্টেপ বাই স্টেপ, যাতে যারা একদম নতুন তারা খুবই সহজভাবে ভিডিওটা যদি মন দিয়ে দেখে তারা কিন্তু একেবারেই কিন্তু জিনিসটা শিখতে পারবে, জানতে পারবে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা মন দিয়ে দেখবে, পুরো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, আর এই ধরনের ভিডিও আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটাকে কিন্তু ফলো করে রাখবে। তাহলে চলো শুরু করা যাক। তো এখানে দেখো, আমি যে মেজারমেন্টটা কাটবো সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করব। তো তোমরাও কিন্তু পদ্ধতিটা সেম যাবে, শুধু তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু তোমরা করবে। তো এর জন্য এখানে আমি আর্ট পেপার নিয়েছি, আর এই আর্ট পেপারের মধ্যে সবার আগে আমি এখানে লেন্থটাকে মেজার করে নেবো। আর আমি এই নিচে থেকে কিন্তু করছি যাতে তোমাদের দেখতে এদিক থেকে সুবিধাও হয়। তো সেই অনুযায়ী আমি নিচ থেকে কিন্তু আগে লেন্থের মাপটা বের করে নিচ্ছি, ঠিক আছে। তো আমার 14 ইঞ্চি, তোমার 13 ইঞ্চি হচ্ছে কি তোমার যেহেতু লেন্থ, তো এখানে 1 ইঞ্চি বেশি, মানে কি 14 ইঞ্চি এখানে আমি এই দাগ দিচ্ছি, এটা লেন্থের জন্যে। আর এই একই সাথে আমাদের পরপর যে দাগগুলো সেগুলো দিয়ে যাব। তো এখানে লেন্থের দাগ দিলাম। এবার আমি এখানে যে বগলের দাগটা আছে সেই বগলের দাগটা দেবো। এখানে আমি 6 ইঞ্চিতে বগলের দাগ দিচ্ছি, তারপর এখানে 10-এ আমি নিপুর মাপটা দিচ্ছি, মানে কি ছাতির মাপটা। আর তারপর এখানে নিচে হচ্ছে কোমর। আর এটা কিন্তু আমি ব্যাক পার্ট আগে দেখাচ্ছি, কেন ব্যাক পার্ট দেখিয়ে তারপরেই কিন্তু আমরা ফ্রন্ট পার্টে যাব। এবার এই লাইনগুলোকে কিন্তু সমান করে টেনে নেব। তো এই যে দাগগুলো দিয়েছি এই লাইনগুলোকে আমি কিন্তু এইভাবে সমান করে টেনে নিলাম। এটা খুবই সহজ উপায়, এইভাবে কিন্তু তোমরা করলে খুবই সহজভাবে বুঝতে পারবে। তো এখানে আমি লেন্থ নিয়েছি, তারপরে এখানে বগলের মাপটা, তারপরে এখানে নিপুর মাপটা নিয়েছি, আর তারপরে নিচে কিন্তু আমাদের যে কোমরের মাপ সেটা। তো এবার আমি এখানে কাঁধের মাপ নেব। যেমন কাঁধ আমাদের দুভাগ করলে তাহলে এখানে 7 ইঞ্চি হয়, তার মধ্যে আমরা 1 মাইনাস করব, কারণ এটা যেহেতু আমাদের অফ শোল্ডার বললাম, যেহেতু এটা শোল্ডারে কাট হবে সেহেতু এখানে আমরা 1/2 ইঞ্চি 1 ইঞ্চি মাইনাস করেছি। এবার এখানে আমি ছাতির মাপটা নিলাম। 36 ইঞ্চি আমাদের যে হিসাবে ছাতি, সেই হিসাবে আমি কিন্তু এখানে মাপটা নিয়ে নিলাম। এবার এখানে কোমর নেব। 32-এর কোমর 4 ভাগ করলে 8, তার সাথে এখানে 1 ইঞ্চি হচ্ছে আমাদের ট্যাকিংয়ে চলে যাবে, আর 1 ইঞ্চি হচ্ছে আমাদের লুজিংয়ের জন্য, যেটা আমাদের এক্সট্রা থাকবে। এবার এই লাইনগুলোকেও কিন্তু এইভাবে কিন্তু টেনে নেব। তো এইভাবেই কিন্তু এই লাইনগুলোকেও কিন্তু আমরা টেনে নেব, ঠিক আছে। এইভাবে টেনে নেওয়ার পরে এবার এখানে হচ্ছে কি আমি যে আমাদের 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন হবে সেটা নিয়ে নেব। তো এখানে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব এইভাবে। আর এখান থেকে গলায় আমি এখানে 2.5 নিচ্ছি। তো এখানে 2.5 নেব, আর এই শোল্ডার ডাউনটাকে এখানে কিন্তু জুড়ে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এবার আমি এখানে দেখো যে বগলটা আছে বগলের শেপটা দিয়ে দেবো। তো আমি এখানে স্কেলের সাহায্য নিচ্ছি। তোমরা স্কেলের সাহায্য ছাড়া কিভাবে করবে তার যদি আগের ভিডিও দেখে থাকো অবশ্যই জানবে, আর যদি না দেখে থাকো ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা এই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো যে স্কেল ছাড়া তোমরা কিভাবে বগলের মাপ বের করবে। তো এবার দেখো এখানে আমাদের যে ট্যাকিংয়ের মাপটা সেটা দেব। তো এই যে আমাদের যে নিপুল লাইনটা আছে সেখানে আমি এখানে 4 ইঞ্চিতে দিলাম, আর সেম এখানে 4 ইঞ্চি নিচেও দিলাম, আর এই যে 4 ইঞ্চিটা দিলাম কোমরের কাছে, এখানেই আমি 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি দুই দিকে দেব, দিয়ে আর এটা 3টে লাইন একসাথে এইভাবে কিন্তু টেনে দেব। তো এই 3টে লাইনই কিন্তু এইভাবে টেনে দেব। তো এটা হচ্ছে আমাদের পিছনের যে ট্যাকিংটা সেটা হবে। আর এবার আমাদের এর গলার যে ডিজাইনটা সেটা, মানে পিঠের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম আলাদা ধরনের হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের হবে, এটা হয়তো ক্লিয়ার বুঝতে পারছো না। তো আমি এখান থেকে নিচে থেকে কোমরের দিক থেকে এখানে আমি 2 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে। তো 2 আর এখানে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম, যেটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য। আর এবার এই যে এখানে এটা সাইডের দিকে নিলাম, আর এবার গলার দিকে এখানে প্রথমে 3 ইঞ্চি নেব, যেটা আমাদের গলার রাউন্ড শেপ যাবে, সেটা এখানে 3 ইঞ্চি নিচ্ছি আমি। আর তার সাথে এখানে আমি তোমার এই 3 ইঞ্চি থেকে আমি নিচে এখানে 5.5 5.5 ইঞ্চি মতো এখানে নিয়ে নিচ্ছি আমি।
তো আমাদের লাইট অফ হয়ে গেল। তো সরি, কিছুক্ষণের জন্য আমাদের লাইট অফ হয়ে গেছিলো, সেই জন্য ভিডিওটা কাট হয়ে গেছিলো। তো এবার এই গলাটাকে কিন্তু এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেব এইভাবে। এটাও আমি স্কেলের সাহায্যেই দিয়ে দিচ্ছি, না তো এমনিও কিন্তু দিয়ে নেওয়া যেতেই পারে স্কেল ছাড়াও। তো আমি এইভাবে কিন্তু স্কেলের সাহায্যে এই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। আর এখান থেকে যে নিচের যে শেপটা দিয়েছি, এটা আমি আরেকবার তোমাদের মেপে দেখিয়ে দিই, যেহেতু লাইট অফ হয়ে গেছিলো। এখান থেকে এটা টোটাল কত আসছে, তো এখান থেকে এটা কিন্তু 5.5 আসছে। হ্যাঁ, তো এখান থেকে এটা, এই যে আমি একটা বড় স্কেল নিলাম, এবার এখান থেকে এটাও একটু রাউন্ড শেপভাবে কিন্তু এইভাবে তুলে দেব। ঠিক আছে, এইভাবে এই দাগটার সাথে একদম সাইড থেকে, মানে আমাদের সাইডে ব্যাক সাইডে কোনো কাপড় থাকবে না, পুরো ব্যাকলেস টাইপের হয়ে যাবে, বুঝতেই পারছো। আর এদিক থেকেও যেরকম এটা আড়াই নিয়েছি, এদিক থেকেও আড়াই নেব এখানে নিয়ে, আর এটাকে সোজা একটা লাইন টেনে দেব। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা আমাদের পিছনের যে কাটাটা হবে, ব্যাকের ডিজাইনটা, ওটা কিন্তু আমাদের ঠিক এইভাবে কিন্তু চলে আসবে। তো আমি এবার এর উপরে আমি আরেকবার তোমাদের ডিপ করে মার্কিং করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমি এর উপরে কিন্তু আরেকবার ডিপ করে মার্কিংটা করে নিয়ে তাহলে তোমাদেরকে বলছি যে কিভাবে কি যাবে। তো দেখো আমি এই যে এটা মার্কিং করে দিয়েছি, এবার হয়তো তোমরা পরিষ্কার বুঝতে পারছো। তো এবার আমি এটাকে কাটিং করে নেব। তো এইভাবে পুরো কাটিংটা করে নিলাম। আর এখানে কিন্তু এর যে ব্যাক ডিজাইনটা, এটা কাটিনি আমি, এটা লাস্টে কাটবো। এবার ফ্রন্ট পার্ট কাটার জন্য এটাকে কিন্তু আমি এইভাবে এর উপরে বসিয়ে নেব। আর তার আগে আমি এখানে, যেহেতু এটা ফ্রন্ট পার্টে আমাদের কাটা হবে সামনে ব্লাউজটার, সেই জন্য এখানে আমি 1 সেন্টিমিটার মতো নিচ্ছি সেলাই মার্জিন, যেটা আমাদের সামনে থাকবে, খোলা থাকবে, তার জন্যে। তো এখানে 1 সেন্টিমিটার মতো নিলাম, নিয়ে এটাকে সোজা লম্বা টেনে নেব এইভাবে আগে। তো এইভাবে আমি টেনে নিলাম। এবার এই যে দাগ, এই দাগ আর উপরের হচ্ছে এই সমান দাগের সাথে কিন্তু এটাকে এইভাবে মিলিয়ে রাখবো ব্যাক পার্টটাকে। দেখো এইভাবে কিন্তু সমানভাবে দুই দিকের এটাকে এইভাবে মিলিয়ে রাখবো, রেখে আর শুধু এর যে আর্মহোল মানে বগলটা যেটা আছে, এই বগলের শেপটা, কাঁধের শেপটা কিন্তু আমি এখানে তুলে নেব। ঠিক আছে, তো এখানে এই দেখো বগলের যে শেপটা আছে এটা তুলে নিলাম, আর তার সাথে পুরো এই যে কাঁধ আর গলার এখানে এই মার্কিংটা এটা করে নেব। তো এই অবধি এটা করে নিলাম, নিয়ে এবার এটাকে কিন্তু সরিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের এবার ফ্রন্ট পার্ট কাটিং করব। তো তার জন্য সেম একইভাবে এখানে কিন্তু আমরা পরপর লাইনগুলো দিয়ে যাব। প্রথমে এখানে 6-এ আমি একটা দাগ দিলাম, তারপর 10-এ এখানে দাগ দিলাম, আর তারপর এখানে আমি 12.5-তে দিচ্ছি। ঠিক আছে, তো 12.5 যেটা, এটা হচ্ছে আমাদের ছাতি অবধি যাবে, কোমর আমাদের এখন আমরা নেব না, কারণ কোমরে যেহেতু আমরা পট্টি কাট করব, সেহেতু কোমরটা কিন্তু আমরা পট্টি কাটিংটা ওটা পরে করব। তো এখানে আমি তোমার ছাতি অবধি মাপটা নিলাম। তো এবার এই লাইনগুলোকে সমান করে এইভাবে কিন্তু আগে টেনে নেব। সেম এই একইভাবে কিন্তু আগে লাইনগুলোকে পরপর এইভাবে টেনে নেব, সোজা এইভাবে টেনে নিলাম। নেওয়ার পরে এবার এখানে কিন্তু আমরা এখানটা, এখানে 2.5 ইঞ্চি আছে, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের বগলের যে মাপটা আছে, এই যে কাঁধের যে মাপটা, সেটা আমরা এখানে বগলের কাছে ফের একবার এখানে দিয়ে নেব। 6 ইঞ্চিতে এখানে দাগটা তুলে নিলাম। তারপরে এখানে আমরা যে ছাতির মাপটা আছে সেটা আমরা দেব। তো এখানে আমাদের প্রথমে 9 দিলাম, তারপর এখানে 1 ইঞ্চি লুজিং দেব, আর তার সাথে এখানে 1 ইঞ্চি আমাদের যে এক্সট্রা যেটা সেলাই মার্জিন সেটা নেব, নিয়ে আর এটাকে এইভাবে কিন্তু দাগ দিয়ে দেবো 3টে লাইন। যেহেতু আমরা পরেরগুলোতে দাগ দিয়েছি, নিচের দিকটাতে আমরা দাগ দিইনি, এটা যতটা আসবে ততটাই কিন্তু স্কেল অনুযায়ী আমরা দাগটা দিয়ে নেব এইভাবে। ঠিক আছে, তো এইভাবেই ক্যাটচাভাবে কিন্তু যেভাবে এসছে সেইভাবেই দাগটা থাকবে। ঠিক আছে, তো এবার আমরা প্রথমে হচ্ছে কি গলার যে মাপটা আছে সেটা দিয়ে নেব। তো গলা আমাদের এখানে আছে 9 ইঞ্চি, ইয়ানি কি আমাদের যে ছাতি আমরা 10 নিয়েছি, সেই 10 থেকে হচ্ছে কি 1 ইঞ্চি আমরা উপরে নেব এইভাবে। আর উপরে এখান থেকে হচ্ছে কি আমাদের 2.5 নেওয়াই আছে। তো এটাকে শুধু লম্বা এইভাবে টেনে দেবো, কারণ এটা পুরো এরকম স্ট্রেট ভি যাবে। তো এটাকে এইভাবে কিন্তু টেনে দিলাম, মানে সামনের পোর্শনটা অনেকখানি খোলা টাইপেরই হবে। তো
তো তোমরা চাইলে কিন্তু এটা কম করতেই পারো, এটা যে গলাটা সম্পূর্ণ নিজেদের উপরে, যে এতটা নিতে হবে তার কোনো মানে নেই। তো এবার এখানে যে বগলটা আছে বগলটার শেপটা দেবো। তো এখানে 1/2 ইঞ্চ আমি ভিতরে নিচ্ছি, কারণ এই যে বগলটা কাটা আছে মানে দাগ দেওয়া আছে এটা পিছনের পার্ট, এবার আমরা সামনের পার্টের জন্য কিন্তু এখানে দাগ দেব। তো আমি এরকম স্কেল দিয়ে নিয়ে নিচ্ছি, স্কেলটাকে ঠিক করে এখানে বসিয়ে নিতে হবে, নিয়ে এই স্কেলের সাহায্যেই কিন্তু আমরা সামনের পার্টের বগলের দাগটা দেব। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে 1 সেন্টিমিটার মতন এরকম ভিতরে কিন্তু এটা এসছে। এই বাইরের দাগটা কিন্তু ক্যান্সেল, ওটা আমাদের ব্যাক পার্টের ছিল। তো এবার আমরা এখানে যে ছাতির মাপটা সেটা বের করব। তো এখানে আমি 3.5 নিচ্ছি, যে আমাদের নিপুর মাপটা আছে সেইটা 3.5 নিলাম, আর এখান থেকে 3 নেব। ঠিক আছে, এখান থেকে 3 নেব, নিয়ে প্রথমে এটাকে লাইনটা টেনে নেব এখান থেকে এই অবধি, এটাকে এইভাবে লাইনটা টেনে নিলাম। নেওয়ার পরে এই যে বগলের কাছে আমরা একটা ট্যাকিং দেব। ঠিক আছে, এটা কিন্তু বগলের প্রিন্সেস কাট নয়, এটা শোল্ডারে কাট হবে, কিন্তু তাও এটা আমাদের দেওয়া দরকার, কারণ এতে আমাদের ছাতির যে ফিটিংসটা সেটা তো সুন্দর হবেই, তার সাথে বগলের কাছে না ভাঁজ হয়ে থাকবে না কাপড়। তো এখানেও একটা আমরা হালকা ছোট্ট ট্যাকিং দেবো। তো এখানে 1/2 ইঞ্চি আমি নিয়েছি, এই 1/2 ইঞ্চিটাকেও কিন্তু এইভাবে টেনে দেব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে 1/2 ইঞ্চির ট্যাকিং আমি নিয়েছি। এটা আমাদের কাপড়ে আসবে না, তার কারণ সেটা কিভাবে হবে সেটাও তোমাদের আগে আমি দেখাবো কিভাবে হবে। যে এই ট্যাকিংটা আমরা সেলাইও করতে লাগবে না, অথচ কাপড়েও আসবে না, এটা আমরা এখানেই কিন্তু করে নেব। আর এই যে 1/2 ইঞ্চি ট্যাকিংটা নিয়েছি এটা আমরা এখানে ছাতির দিকে কিন্তু আবার বাড়িয়ে নেব, নাহলেও কিন্তু আমাদের ছাতির এখানে কাপড় কম পড়ে যাবে। সেই জন্য এই ছাতির কাছে কিন্তু এই 1/2 ইঞ্চিটাকে আবার আমাদের বাড়িয়ে নিতে হবে। নিয়ে এবার আমরা কি করব, এই যে লাইনটা আছে এর যে মিডিল পোর্শনটা আছে এই মিডিলে একটা দাগ দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা এভাবে টেনে দেব, এভাবে টেনে দেব। আর এখান থেকে এই পোর্শনটা কতখানি আসছে সেটা আমরা দেখে নেব। তো এখান থেকে এই পোর্শনটা যতটা আসছে ততটা আমরা এখান থেকে হচ্ছে কি এটা মাইনাস করব, কারণ এটা আমাদের সেলাই মার্জিন, এই এখান থেকে কিন্তু এটা আমরা মাইনাস করব। তো এখান থেকে এই যে মাইনাস করে আর এখানে আমরা 8-এ দাগ দেব, তাহলে আমাদের পুরো 4 8 32 হয়ে যাবে। তো এখানে 8-এ দাগ দিলাম, তাহলে এখানে থেকে যাচ্ছে আমাদের 3 ইঞ্চি, তার মানে এখানে আমাদের 3 ইঞ্চির কিন্তু একটা ট্যাকিং চলে আসছে। তো এটাকেও এরকমভাবে সোজা সোজা দাগ দেব। ঠিক আছে, সোজা দাগ দিলাম, দিয়ে আর মিডিলে একটা দাগ দিয়ে দেবো এইভাবে। আর এটাকে স্কেলের সাহায্যে কিন্তু প্রথমে এইভাবে একটা রাউন্ড দেব। এইভাবে দিলে কি হয়, এর ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসে। আর এইভাবে এই ধরনের স্কেলগুলো খুবই সুবিধার্থ হয়। আর নিচের দিকে যে কোণ হয়ে আছে কোণটাকে ঠিক করার জন্য ফের নিচে থেকে ঘুরিয়ে এইভাবে একটু দিয়ে দেব, যাতে এটা কোণ মতো না থাকে। তো এই হচ্ছে আমাদের শেপ এসে গেল, এই দাগগুলো বাদ। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা সেটা এসে গেল। এবার যেটা আমরা করব, এই যে কাঁধ যেটা আছে আমাদের এই কাঁধের হাফটা নেব। তো এই মিডিলে দাগ দিলাম, দিয়ে আর এই দাগটাকে পুরো আমাদের এখানে নিপুর সাথে কিন্তু মিলিয়ে দেব, যে নিপুর দাগ আছে এর সঙ্গে এটা সোজা এভাবে কিন্তু মিলিয়ে দেব। তো এই হয়ে গেল মোটামুটি আমাদের কিন্তু পুরো স্কেচ। এই পর্যন্ত কিন্তু আমাদের এই স্কেচটা রেডি হয়ে গিয়েছে। তো এটা খুবই সহজ, এখানে আমরা কোনো ট্যাকিং দেব না, আমরা যে বগলে ট্যাকিং দিয়েছি এটাই আমাদের যথেষ্ট। এটা শুধু জাস্ট আমাদের সোজা কাটিংটা কিন্তু যেটা আমাদের বগলের দিকে হয় সেদিকে না হয়ে এটা কাঁধের দিকে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা আমাদের চলে আসবে। আর হ্যাঁ, এখানটা আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের যে সাইডের দিকটা আছে এই দিকে কিন্তু আমাদের আরেকটা ইয়ে হবে, যেমন আমরা এই সামনের দিকে এটা মিডিলে কেটেছি, এই যে দাগ দিয়েছি, সেম জিনিসটা আমাদের এদিকেও হবে, এখানেও মিডিলে আমাদের দাগ দিতে হবে, দিয়ে এটাও কিন্তু আমাদের এখান থেকে আর এটা এভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের পুরো স্কেচ রেডি। আমি এর উপরে আরেকবার ফের মোটা করে আমি করে দিচ্ছি যে কোথায় কোথায় আমাদের কাটতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এই যে আমি দাগ দিয়ে হাইলাইট করে দিয়েছি, এইটাই হচ্ছে আমাদের স্কেচ। তো এই অনুযায়ী কিন্তু আমরা এই কাটিংটা করে নেব। তো কাটিংটাও কিন্তু তোমাদের দেখা খুবই দরকার, যে কিভাবে আমাদের কাটিংটা আমি করছি। তো এইভাবে কিন্তু আমরা পরপর কাটিংটা করে নেব। আর এই জায়গাটাতে কিন্তু আমরা এক্সট্রা কাপড় রেখে কাটবো, মানে সরি কাগজটা রেখে কাটবো। তার কারণটা হচ্ছে কি তোমরা জানতে পারবে, আমি বলছি আগে।
কারণ এইখানটা যদি না রাখি পরে কিন্তু আমাদের এখানে কম হয়ে যাবে বা ব্যাকাটারা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এই যে এটা রেখেছি, তার কারণ হচ্ছে এই যে বগলের কাছে আমরা কাটবো না, মানে এখানে আমরা না ট্যাকিং দেব না হচ্ছে কি এখানে আমাদের এটা কাটা পড়বে, এটা আমাদেরকে কিন্তু এখানে আমাদের কভার করতে হবে, এই যে ট্যাকিংটাকে কভার করতে হবে। তার জন্য কি করব, এখানে একটা কাট দেব এইভাবে, পুরো একদম কোণ অবধি করেই কিন্তু এটাকে কাটতে দেব। এইভাবে দেওয়ার পরে এটাকে এইভাবে তুলে দিয়ে এটাকে বন্ধ করে দেবো। এটা আরেকটু কাটতে হবে কোণ অবধি, কেননা তো এখানে ভাঁজ পড়ে যাচ্ছে, আর একটু হালকা কাটতে হবে। দিয়ে আর এটাকে এর উপরেই কিন্তু তুলে দেবো এইভাবে, ঠিক আছে। এইভাবে তুলে দিয়ে আর এইখানটাতে কিন্তু সেলু টেপ লাগিয়ে দেবো, ঠিক আছে। টেপ লাগিয়ে এটাকে জুড়ে দেবো, তাহলে কি হবে, আমাদের ট্যাকিংটাও চলে যাচ্ছে, অথচ এখানে আমাদের কাটতেও হবে না, আর এখানে আমাদের কিন্তু কোনো ট্যাকিংয়ের সেলাইও দিতে হবে না। তো এবার দেখো এখানে এটা দেওয়ার পরে কীরকম এখানে ছোট বড় বেঁকে গেছে, তো ওই জন্য এখানে এক্সট্রা কাপড়টা আমাদের রাখা দরকার ছিল, মানে কাগজটা, তাহলে এটা সমান হবে। আর এখানে আরেকটা জিনিস বগলের কাছে যেটা, সেটা হচ্ছে ব্যাক পার্টটাকে আমরা এখানে প্রথমে রাখবো এইভাবে, এই ধারের দিকে মিল করে কিন্তু এটাকে আমাদের রাখতে হবে, এইভাবে রেখে ধারের দিক আর বগলের দিকে কিন্তু মিল করে রেখে আর এটাকে সমান করে একটা দাগ দিয়ে দেব, ঠিক আছে, এর সমানে। তো দেখো এর সমানে যখন দাগটা দিলাম, তো এর দাগটা এখানে দেখো 1/2 ইঞ্চি উপরে উঠলো। তাহলে আমরা কিন্তু যদি আগে থেকে কেটে নিতাম তাহলে এখানে কিন্তু আমাদের কাপড় কিন্তু শর্ট হয়ে যেত, কারণ এখানে আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা চলে যেত, আর বগলের কাছেও কিন্তু এইভাবে কিন্তু আমাদের খোঁজ থেকে যেত। ওই জন্য এই জিনিসটা, এগুলো কিন্তু খুবই ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এবার দেখো আমাদের পুরো যে ফার্মাটা কিন্তু এইভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের এই দুটো যে ফার্মা আর একটা পিস আমি তোমাদের রেখে দেখাচ্ছি। তো এইভাবে আমাদের এটা হচ্ছে সাইডের পার্টটা, আর এইটা হচ্ছে সামনের পার্ট, ঠিক আছে। তো এই সামনের পার্টটাকে পুরো এই লাইন বাই লাইন, এই দুটো লাইন যে আছে এইভাবে জুড়ে কিন্তু এইভাবে রাখলে ঠিক ফার্মাটা কিন্তু আমাদের এইভাবে চলে আসছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ফ্রন্ট পার্টের আপার পার্টের ফার্মাটা রেডি হয়ে গেছে। এর আমাদের কোমর পট্টিটা শুধু কাটা বাকি আছে। তো এই অবধি তোমরা কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমাদের যা কিছু প্রবলেম সেটাও তোমরা বলতে পারো, সাজেশান থাকলে সেটাও বলতে পারো, ঠিক আছে। এবার আমরা কোমর পট্টিটা কাটবো, তার জন্য এটা এখানে রেখে আগে দেখে নেব যে কত দূর আছে আর কত দূর আমাদের আর কোমর পট্টিটা লাগবে। তো এই পর্যন্ত দেখো এখানে 2 ইঞ্চি মতন আছে, তো আমরা এখানে আরও 1/2 ইঞ্চি আমরা এক্সট্রা নেব, কারণ সেলাই মার্জিনের জন্য আমাদের লাগবে। তো এই 1/2 ইঞ্চিটাও আমরা এর মধ্যে ধরে নেব, নিয়ে তাহলে এখানে আমাদের 2.5 ইঞ্চি মতন কিন্তু আমাদের কোমর পট্টিটা লাগবে। তো তার জন্য এখানে দেখো এই একটা ছোটোই কাগজের টুকরো আছে, এটা নিয়ে নিলাম, এটা এসে যাবে। তো এইভাবে কিন্তু দেখো আমি এই দিকে যে সোজা দিক আছে আমি এদিক থেকেই ধরে নিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে প্রথমে আমরা আমাদের কোমরের 4 ভাগ নিলাম 8, তারপরে এখানে 1 ইঞ্চি হচ্ছে কি নেব, আমাদের যে এক্সট্রা কাপড় সেটা 1 ইঞ্চিটা নেব, আর তার সাথে আমাদের ফ্রন্ট পার্টে যে 1 সেন্টিমিটার রেখেছি সেটা নিয়ে নেব, কারণ এটা আমাদের সামনে খোলা আছে। তো এইটাকে সোজা এবারে এইভাবে লাইন টেনে দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের যে এখানে এই যে 2.5 আছে, 2.5 ইঞ্চি যেটা আমরা নিয়েছি সেটা এখানে নিয়ে নেব, এদিক থেকেও সেম তাই নিয়ে নেব, নিয়ে এটাকেও সোজা লাইন টেনে নেব এইভাবে, ঠিক আছে। নেওয়ার পরে কালিটা মনে হচ্ছে পেনের কালিটা শেষ হয়ে গেছে, ওই জন্য এখানে হালকা করে কালি পড়ছে, আমি তোমাদের ফের ডিপ করে দেখিয়ে দেবো পরে, ঠিক আছে। এইভাবে এটাকে টেনে নিলাম, নেওয়ার পরে এবার এখানে আমাদের ফ্রন্ট পার্টের যে পার্টটা আছে মিডিলের পার্টটা, এটা আমরা এখানে মেপে দেখব যে এটা কতটা আসছে, ঠিক আছে। এইদিকে সামনের দিকে এটা যতটা আসছে সেইটা আমরা এখান থেকে দাগ দেব 1/2 ইঞ্চি ডাউন করে, ঠিক আছে। যে সোজা লাইন টেনেছি সেখান থেকে ধরবো, আর মিডিলের দিকে 1/2 ইঞ্চি ডাউন নেব এখানে, নিয়ে এই অনুযায়ী কিন্তু এটাকে স্কেল দিয়ে এইভাবে টেনে দেব, ঠিক আছে। শুধু এইখানটাই মিডিলে আমাদের 1/2 ইঞ্চি লাগবে, দুই দিকে লাগবে না। তো এইটাকে এইভাবে কিন্তু স্কেল দিয়ে টেনে দিলাম। আমি এটা তোমাদের এবারে ডিপ করে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে এটা আমাদের সাইডের দাগ চলে গেছে, আর তারপরে এখান থেকে এটা এইভাবে আসবে, ঠিক আছে। এইভাবে আমাদের কোমর পট্টিটা চলে আসবে, আর তার সাথে এখানে ফ্রন্টের দিকে এখানে আরও 2 সুতো মতো আমি এখানে করে দিচ্ছি, এতে আমাদের শেপটা ভালো আসবে। এটাও একটু টেনে দেবো এইভাবে 2 সুতো মতো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কোমর পট্টি রেডি। এটাও আমরা কিন্তু কোমর পট্টিটা এইভাবে কিন্তু কাটিং করে নেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা, একদম সিম্পল, খুবই সহজ।
যদি কোনো জায়গায় তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তার রিপ্লাই দেবো। আমি যত সম্ভব তোমাদের সেইটা বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আশা করি আজকের এই পুরো যে আমাদের শোল্ডার কাট প্রিন্সেস কাট যে ব্লাউজের ফার্মাটা আমরা কাটিং করলাম তোমরা বুঝতে পেরেছো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে। আর হ্যাঁ, এই ধরনের ভিডিও আগে দেখার জন্য, আর এটা হচ্ছে সম্পূর্ণ নলেজেবল ভিডিও, মানে এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ বিগিনার্সদের জন্য, যাতে তারা স্টেপ বাই স্টেপ তারা শিখতে পারে। শুধু একটা কাপড় কেটে আমরা ফটাফট দেখিয়ে দিলাম তাতে কিন্তু শেখা যায় না। মেন হচ্ছে এগুলোই হচ্ছে বেসিক জিনিস যেগুলো জানতে হবে। এগুলো না জানলে কিন্তু তোমরা নিজেরা কাপড় কাটতে পারবে না, জিনিস তৈরিও করতে পারবে না। তো এই হচ্ছে আমাদের পুরো ফ্রন্ট পার্টের যে 3টে পার্ট, এই হচ্ছে আমাদের পুরো ফ্রন্ট পার্টের ফার্মাটা, এটা রেডি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের পুরো ফ্রন্ট পার্টের ফার্মাটা। ঠিক আছে, এতে হচ্ছে আমাদের পুরো যে থাম্বনেলে তোমরা যে ব্লাউজটা দেখছো পুরো এই ব্লাউজেরই হচ্ছে এটা ফার্মা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, ব্যাক পার্টের যে আমরা ব্যাকের যে ডিজাইনটা আমরা কাট করিনি, এবার আমরা সেটাকে কাট করে নেব। ঠিক আছে, এই যে শুধু জাস্ট পুরোটা তো কাট করাই আছে, শুধু এই যে ভিতরের ডিজাইনটা কাট করিনি, এটা আমরা কাট করে নেব। আর বারবার যেটা বললাম, গলার যে ডিজাইন সে চাই পিঠের দিকে হোক বা সামনের হোক, গলার ডিজাইন সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওটা কিন্তু যার যেমন খুশি সে করতে পারে, মেন হচ্ছে ফার্মা। ঠিক আছে, এখানে যে ট্যাকিংটা আছে এটাও আমরা এখানে কোনো ট্যাকিংয়ের সেলাই টেলাই টানবো না, এটাকেও আমরা এইভাবে কেটে এখানেই কিন্তু জুড়িয়ে নেব। ঠিক আছে, এইভাবে এখানে কিন্তু সেলো টেপ লাগিয়ে এটাকেও জুড়িয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি এটাকে দেখো সেলো টেপ দিয়ে জুড়ে নিয়েছি। তো এখানে আমাদের তাহলে কোনো কাটিংও থাকছে না, বা আমাদের এখানে ট্যাকিংয়ের সেলাইও দিতে হচ্ছে না, কিন্তু আমাদের ট্যাকিংয়ের যে শেপটা কিন্তু সমানই আসবে, একই সমান আসবে। তো এই হচ্ছে আমাদের ব্যাক পার্টের পুরো শেপ। তো আজকের এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, অবশ্যই ভিডিওটাকে কিন্তু শেয়ার করবে।